হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। যখন আমাদের কাছে কোনো ইমেল আসে সেটা কি প্রফেশনাল নাকি নর্মাল ইমেল, এটা আমরা খুব সহজেই আন্দাজ করে ফেলতে পারি। এজন্য অনেক ইমেল আমরা সিন না করেই সরাসরি ডিলিট করে দেই। ঠিক এমনটাই যদি আপনার সাথেও হয়, ধরুন আপনি কাউকে অনেক গুরুত্বপূর্ণ একটা ইমেল পাঠিয়েছেন, অথবা আপনি আপনার বিজনেস পারপাসে ইমেল মার্কেটিং করতেছেন, কিন্তু অপর পাশের ব্যক্তিটি মনে করতেছে যে এটা হয়তো কোনো স্প্যাম ইমেল, সেই জন্য ইমেলটি ওপেন না করেই সরাসরি ডিলিট করে দিচ্ছে। আর এতে কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। ইমেলকে প্রফেশনাল লুক দেওয়ার কয়েকটা স্টেপ আছে, এই ভিডিওতে আমরা সেই প্রথম স্টেপটি দেখে নেব। সেটা হলো কিভাবে জিমেল অ্যাকাউন্টের জন্য অ্যানিমেটেড প্রোফাইল পিকচার তৈরি করতে হয় এবং সেটা কিভাবে প্রপার ওয়েতে সেট করতে হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং canva.com লিখে সার্চ দেব। এরপরে কাস্টম সাইজে ক্লিক করব। এখানে 360x360 আমরা লিখে দেব, এটা পিক্সেলে থাকবে। এরপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করে দেব। এখন আমরা এখানে বাম পাশে আপলোড আছে, এখানে ক্লিক করব। এরপরে আপলোড ফাইল, এখান থেকে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে ওপেন করে দেব। তাহলে আমাদের ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। তো আমরা ছবিতে একটা ক্লিক করলাম, তাহলে ছবিটি এখানে চলে আসবে। তো আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়েছি। কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাচ্ছি, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তাহলে আমাদেরকে কালার সিলেক্ট করার অপশন দেবে। আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো, যেটা আমাদের ভালো লাগবে আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে একবার বাইরে ক্লিক করলাম, আবার যদি এখানে ক্লিক করি, এরপরে আমরা এই কালারের উপরে আবার ক্লিক করব, তাহলে আমাদেরকে কালারটি সেট করার অপশন দিবে। তো এখানে 5টি প্যাটার্ন দেখাচ্ছে, আমাদের যেটা পছন্দ হবে আমরা সেটা সিলেক্ট করে দেব। আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের ছবিটাকে একটু রিসাইজ করব। যতটুকু আমাদের প্রয়োজন হবে আমরা সেই মোতাবেক আমাদের ছবিটি রিসাইজ করে নেব। তো আমি এই পজিশনে রাখলাম। এরপরে আমরা যদি এই বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের কাছে একই পেজ দুইটা আছে, আমরা দ্বিতীয় পেজ থেকে আমাদের ছবিটি ডিলিট করে দিলাম। এখানে আমরা আমাদের চ্যানেলের লোগোটি বসাতে যাচ্ছি, সেজন্য আমরা আমাদের লোগোটি আবার একইভাবে আপলোড দিব। তো আমাদের লোগোটি আমরা সিলেক্ট করে ওপেন করলাম। এরপরে লোগোর উপরে ক্লিক করলেই সেটা এখানে চলে আসবে। তো আমরা আমাদের লোগোটাকে একটু রিসাইজ করে নেই। আচ্ছা, এখন মনে হচ্ছে ঠিক আছে। তো এখন আমরা আমাদের এই ছবিটার উপরে ক্লিক করব এবং উপরে অ্যানিমেট অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা প্যান অপশনটি সিলেক্ট করে দেব এবং এখানে বোথ আছে, এটাতে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে আমরা আমাদের স্পিডটা একটু বাড়িয়ে দেব। একইভাবে আমরা এখানে আমাদের দ্বিতীয় ছবিটাতে ক্লিক করব এবং এখানে প্যান সিলেক্ট করে দেব এবং এখানে স্পিড বাড়িয়ে দেব আর এখানে বোথ সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখানে দেখতে পাবো ডিউরেশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লাই টু অল পেজ, এটা আমরা অন করে দেব। এরপরে এই ডিউরেশনটা আমরা 2 সেকেন্ডে নিয়ে চলে যাব। এরপরে যদি বাইরে ক্লিক করি এবং আমরা যদি এখানে প্লে বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ছবিটি কেমন তৈরি হয়েছে। তো আমার মনে হচ্ছে ডিউরেশনটা আর একটু কমিয়ে নেওয়া দরকার, সেজন্য এখানে আবার ক্লিক করব এবং এটাকে আমরা 1 সেকেন্ড করে দেব। এরপরে এখানে যদি আমরা প্লে বাটনে ক্লিক করি, তাহলে আমার মনে হচ্ছে এখন ঠিক আছে এটা। তো এখান থেকে আমরা এটি ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে ক্লিক করব। এরপরে একটু স্ক্রল করলে আমরা ডাউনলোড দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখন আমাদের ভিডিও টাইপটা কি হবে, আমরা কিন্তু এটাকে MP4 এ ডাউনলোড করতে পারবো না। MP4 এ ডাউনলোড করলে আমাদের পিকচারটি কিন্তু সেট হবে না, সেজন্য আমরা এখানে ক্লিক করব এবং সবার নিচে আমরা দেখতে পাবো গিফ, এখানে ক্লিক করব। এরপরে ডাউনলোডে ক্লিক করে দেব। তাহলে আমাদের ইমেজটি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন এটি একটি গিফ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। আমরা যদি এটিকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি কেমন তৈরি হয়েছে। এখন আমরা এটাকে আমাদের জিমেইলে সেট করব। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি ওপেন করে নেব এবং এখানে আমাদের প্রোফাইল পিকচার আছে, এটার উপরে ক্লিক করব। এরপরে এখানে এডিট বাটন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ বাটন আছে, এখানে ক্লিক করব। এরপরে ফ্রম কম্পিউটার, এখান থেকে আপলোড ফর কম্পিউটারে ক্লিক করব। এরপরে আমরা যে ছবিটি এখন তৈরি করলাম সেটা সিলেক্ট করে দিব এবং ওপেন করব। তাহলে আমাদের ছবিটি আপলোড হচ্ছে। দেখুন আমাদের ছবিটি কিন্তু চলে এসেছে। আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করব। তাহলে এখানে আমাদের প্রোফাইল পিকচারটি সেভ হচ্ছে। দেখুন এখানে আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্রোফাইলের লুকটাই এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি কাউকে ইমেল পাঠান, তাহলে আপনার প্রোফাইল পিকচারটি এইভাবে শো করবে আর যাকে সেন্ড করবেন ওই ব্যক্তির মনে একটি কিউরিওসিটি তৈরি হবে যে এটা কিভাবে তৈরি করলো। এই প্রোফাইল পিকচারটি সেট করার পরে আপনি যদি কাউকে ইমেল পাঠান, তাহলে অপর পাশের ব্যক্তিটির আপনার প্রতি একটা কিউরিওসিটি তৈরি হবে। সে চিন্তা করবে এটা কিভাবে করলো, এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাও করে বসতে পারে। তাই এখনই আপনার জিমেলের অ্যানিমেটেড প্রোফাইল পিকচারটি তৈরি করে ফেলুন।
তো যাই হোক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।